আপনি কি কখনো ভেবেছেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে? কোনো ভূত, কোনো শয়তান, নাকি সে নিজেই? আজকের গল্প এমন এক মানুষের, যে নিজের লোভ, অহংকার আর পাপের কারণে এমন এক অভিশাপ ডেকে আনে, যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। গভীর রাতে একটি রহস্যময় ডায়েরি, অদৃশ্য আত্মার বিচার, অতীতের ভয়ঙ্কর অপরাধ আর একের পর এক রক্তহীন করা ঘটনা তাকে বাধ্য করে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হতে। শেষ পর্যন্ত কি অনুতাপ তাকে মুক্তি দেবে, নাকি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনে চিরকাল অন্ধকারের বন্দী হয়ে থাকবে? জানতে হলে দেখুন পুরো গল্পটি। গভীর রাত, ঘড়িতে ঠিক রাত 2:17। চারদিকে এমন নিস্তব্ধতা, যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ গিলে ফেলেছে। হঠাৎ ঠক 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 দরজায় 3বার ধাক্কা পড়ল। রাহুল ঘুম ভেঙে উঠে বসল। বাড়িতে সে একাই থাকে। আবার শব্দ এল, ঠক ঠক ঠক। রাহুল কাপা গলায় বলল, কে? কে ওখানে? কোনো উত্তর নেই। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল সে। দরজা খুলতেই বাইরে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি পুরনো কালো ডায়েরি। ডায়েরির ওপর রক্তের মতো লাল অক্ষরে লেখা, নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছ। রাহুলের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে ডায়েরিটি ঘরে নিয়ে এল। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি খুলবে, সে নিজের অতীতের সমস্ত পাপের বিচার নিজ চোখে দেখবে। রাহুল হেসে উঠল। এসব বাজে কথা। সে পড়া শুরু করল, কিন্তু কয়েক লাইন পড়তেই তার মুখের হাসি মিলিয়ে গেল। ডায়েরিতে লেখা প্রতিটি ঘটনা তার নিজের জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ছোটবেলায় বন্ধুকে ঠকানো, বৃদ্ধ বাবাকে অপমান করা, মায়ের কান্নাকে উপহাস করা, অসহায় মানুষের টাকা আত্মসাৎ করা, সব লেখা আছে, একটিও ভুল নয়। শেষে লেখা, আজ রাত থেকেই বিচার শুরু হবে। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। ঠান্ডা বাতাস বইতে লাগল। ঘরের এক কোণ থেকে ভেসে এল ফিসফিসে কণ্ঠ, রাহুল, আমাকে চিনতে পারছো? রাহুল মোবাইলের টর্চ জ্বালাল। আলো পড়তেই কাউকে দেখা গেল না, কিন্তু আয়নার দিকে তাকিয়ে সে জমে গেল। আয়নায় নিজের বদলে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, আমি তোমার পাপের ছায়া। রাহুল চিৎকার করে পিছিয়ে গেল। আয়নাটি হঠাৎ নিজে থেকেই ভেঙে হাজার টুকরো হয়ে গেল। প্রতিটি কাচের টুকরোয় একই মুখ, একই বিকৃত হাসি, একই চোখ। হঠাৎ রাহুলের ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, শেষ সুযোগ। ফোন ধরতেই ভেসে এল বৃদ্ধ কণ্ঠ, যাদের জীবন তুমি নষ্ট করেছ, তারা সবাই ফিরে এসেছে। ফোন কেটে গেল। ঠিক তখনই বাইরের উঠোনে কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। কেউ যেন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। রাহুল জানালা দিয়ে তাকিয়ে দেখল, সাদা কাপড় পরা কয়েকজন মানুষ। তাদের মুখ নেই, শুধু কালো অন্ধকার। তারা সবাই একসঙ্গে দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর একই সঙ্গে মাথা তুলে বলল, চলো, বিচার শুরু হোক। রাহুল দরজা বন্ধ করে দিল, কিন্তু দরজার ওপাশ থেকে এবার আর ধাক্কা নয়, কারো কান্নার শব্দ। সেই কান্না তার মায়ের মতো। রাহুল, দরজা খোল বাবা। রাহুল কাঁপতে লাগল। তার মা তো 5 বছর আগেই মারা গেছেন। তাহলে বাইরে কে? ঠিক তখনই ডায়েরির শেষ পাতাটি নিজে থেকেই খুলে গেল। সেখানে রক্ত দিয়ে নতুন একটি বাক্য লেখা হচ্ছে, প্রথম আত্মা এসে গেছে। আর সেই মুহূর্তেই দরজার নিচ দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকতে শুরু করল ঘন কালো ধোঁয়া। ঘরের মেঝে জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগল। মুহূর্তের মধ্যেই পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহুলের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে দরজার হাতল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ ধাম, দরজাটি নিজে থেকেই খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু উঠোনের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ারে বসে আছে এক বৃদ্ধা। সাদা শাড়ি, এলোমেলো চুল, আর মুখটা নিচের দিকে ঝুঁকে আছে। রাহুল ভয় কাঁপতে কাঁপতে বলল, কে? কে আপনি? ধীরে ধীরে বৃদ্ধা মুখ তুললেন। রাহুলের বুক কেঁপে উঠল। ওটা তার মায়ের মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখে অস্বাভাবিক এক বিষণ্ণ হাসি। তিনি ফিসফিস করে বললেন, মনে আছে শেষবার আমি তোমার কাছে একটু পানি চেয়েছিলাম? রাহুলের চোখের সামনে 5 বছর আগের সেই দিন ভেসে উঠল। অসুস্থ মা বিছানায় শুয়েছিলেন। তিনি শুধু এক গ্লাস পানি চেয়েছিলেন, কিন্তু রাহুল রাগের মাথায় বলেছিল, নিজেই নিয়ে খাও। সেদিন কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছিলেন মা।
পরদিন সকালে আর জেগে ওঠেননি। হঠাৎ বৃদ্ধার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, এক ফোঁটা পানির অভাব আমি ভুলিনি, বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঠিক তখনই ডায়েরির দ্বিতীয় পাতায় আগুনের মতো অক্ষর ফুটে উঠল, প্রথম পাপের বিচার সম্পন্ন। রাহুল কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল এগুলো কেবল বিভ্রম নয়, তার জীবনের প্রতিটি অন্যায় একে একে ফিরে আসছে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে ভেসে এল ছোট্ট একটি শিশুর হাসি। খিলখিল খিলখিল। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকল। দেখল মেঝেতে একটি পুরনো লাল বল গড়িয়ে যাচ্ছে। বলটি নিজে থেকেই থেমে গেল। তারপর ধীরে ধীরে একটি ছোট্ট ছেলে দেখা দিল। রাহুল তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। সে ছিল রবি, তার শৈশবের বন্ধু। একদিন লোভের বশে রাহুল রবির ওপর চুরির মিথ্যা অভিযোগ দিয়েছিল। সেই অপমান সহ্য করতে না পেরে রবি গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর আর কখনো তার খোঁজ মেলেনি। আজ সেই রবি দাঁড়িয়ে আছে তার সামনে, কিন্তু তার শরীর ভেজা কাদায় ঢাকা, চোখের জায়গায় শুধু অন্ধকার। সে মৃদু হেসে বলল, বন্ধু, আমাকে মনে আছে? রাহুল কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। রবি মাথা নাড়ল, ক্ষমা চাইতে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ পুরো ঘরে শিশুর কান্না প্রতিধ্বনিত হতে লাগল। দেয়ালে একের পর এক রক্তের হাতের ছাপ ফুটে উঠল। রাহুল ভয়ে দৌড়ে বেরিয়ে যেতে চাইলে দরজা আবার বন্ধ হয়ে গেল। ডায়েরির পাতা নিজে থেকেই উল্টাতে লাগল। শেষে একটি বাক্য স্পষ্ট হয়ে উঠল, আজ রাত শেষ হওয়ার আগেই আরও 3টি আত্মা ফিরে আসবে। তাদের বিচার থেকে পালানোর কোনো পথ নেই। ঠিক তখনই ঘরের ছাদ থেকে ধীরে ধীরে রক্ত পড়তে শুরু করল। রাহুল মাথা তুলে তাকাতেই দেখল, অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত লাল চোখ তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। তারপর ভেসে এল একটি কর্কশ কণ্ঠ, এবার সবচেয়ে ভয়ঙ্কর বিচার শুরু হবে। ছাদের অন্ধকারে জ্বলজ্বল করা লাল দুটি চোখ হঠাৎ মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা প্রচণ্ড কাঁপতে শুরু করল। ধরাম, ঘরের সব দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাইরে ঝড়ের গর্জন, আর ভেতরে মৃত্যুর মতো নীরবতা। রাহুল হাঁপাতে হাঁপাতে ডায়েরিটা বুকে চেপে ধরল। ঠিক তখনই ঘরের এক কোণে রাখা বহুদিনের পুরনো আয়নাটি নিজে থেকেই আবার জোড়া লাগতে শুরু করল। ভাঙা কাচের টুকরোগুলো যেন অদৃশ্য কোনো শক্তির টানে একত্রিত হয়ে গেল। আয়না এবার রাহুল নিজের মুখ দেখল না, সে দেখল একটি পুরনো অফিস। সেই অফিসে বসে আছে কয়েকজন অসহায় মানুষ। তারা কাঁদছে, অনুনয় করছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে রাহুল, হাতে টাকার ব্যাগ। তার মনে পড়ে গেল বহু বছর আগের ঘটনা। একটি নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য সে নকল কাগজপত্র তৈরি করেছিল। সেই প্রতারণার কারণে বহু